আমি প্যামলা। আমি সদরঘাট থেকে এসেছি। আমার ছেলে ১ মাস ১৪ দিন। সে হঠাৎ জুলাই ২৪ তারিখ সকালবেলা আমি দেখলাম ওর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সে কারণে ইমার্জেন্সিতে ওকে চিটাগাংয়ের একটা মেডিকেলে নিয়ে যাই। সেখানে আরও ২-৩টা মেডিকেল চেঞ্জ করার পর ওরা বলল যে ওরা কিছু করতে পারবে না, মানে আরেকটা ইমার্জেন্সিতে ভর্তি হইতে হবে। সো আরেকটা মেডিকেলে ভর্তি হওয়ার পর কিছুদিন ওখানে ট্রিটমেন্ট থাকার পর হঠাৎ ওর লাংসটা কোলাপস করে এবং সেখান থেকে যখন ওরা বলে দেয় যে ওরা কিছু করতে পারবে না, ওরা এভাকুয়েটের নাম সাজেস্ট করে। হ্যাঁ, এখানে আনার আগে মানে ওর যেসব সমস্যা ছিল, যে জিনিসটা লাংস কলাপ হয়ে গিয়েছিল হঠাৎ, মানে ওর ভিতরে যে কফগুলো জমেছিল ওটা এতটাই ঠিক হয়ে গিয়েছিল যে মানে অন্য হসপিটাল ওটা মানে এখানে ছাড়া ওই ইকুইপমেন্টটা আর কোথাও ছিল না। সো ওরা এই এভাকুয়েট নামই সাজেস্ট করেছিল। সো আমি কোনো সময় নষ্ট না করে এখানে আসার জন্য প্রসিডিওরগুলো শুরু করি এবং ওনারা কল দেওয়ার সাথে সাথে ওরা এখানে সব কিছু রেডি রেখেছিলেন। ওরা যদিও বা সব আগের সামারিগুলো পেয়েছে, কিন্তু ওরা নিজেরাই প্রথমে বাচ্চার ওয়েট, তারপর বাচ্চার কন্ডিশনগুলো সামারির সাথে মিলিয়ে দেখেন যে ওর যে ব্লাড ইনফেকশন, ওর যে লাংস কোলাপস, তারপর ব্রেন ইনফেকশন, ওগুলো সব ওরা আগে ভালো করে যাচাই বাছাই করে পিআইসিতে ওকে ভর্তি করিয়ে তারপর দীপিকা ম্যাম থেকে সাজেশন নিয়ে মানে কি মেডিকেশন দেবে ওগুলো সব স্টেবল করে তারপর নজর স্যারকে কল দেন। এর মধ্যে উনি আসেন এবং বাকি নার্স, তারপর বাকি ডিউটি ডক্টরদের অ্যাসিস্ট্যান্টে উনি প্রসিডিওরটা শুরু করেন। প্রসিডিওর প্রথমে ছিলেন যে মানে আমাদেরকে প্রথমে বুঝিয়েছেন ওরা, স্যার আসার পথে স্যার যখন আসতেছিলেন এর মধ্যেই এখানের অ্যানেস্থেশিয়া যিনি দেন উনি আমাদেরকে প্রথমে প্রসিডিওরটা বুঝিয়েছিলেন যে এটা কতটা ক্রিটিক্যাল, যে শ্বাসনালীর মধ্যে পাইপটা দিয়ে কফগুলো সব বের করতে হবে, না হলে ও যে পথ দিয়ে নিঃশ্বাস নেবে সেটা আরও বেশি ঠিক হলে এটা বন্ধ হয়ে যাবে এবং যে কোনো আরও বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যেতে পারে। সবচেয়ে বড় এখানে মেন বিষয়টা ছিল যে ও হচ্ছে শুধুমাত্র ১ মাস। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি সবার জন্যই খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে উনি আসার পর ব্রনকোস্কোপির মাধ্যমে কফগুলো সব বের করা হয়েছে। তারপর ব্রনকোস্কোপি করার পর লাংসের যখন স্টেবল অবস্থায় আসলো ওরা সাথে সাথেই হচ্ছে প্রথমে এক্সরে করলো। এক্সরে করে অবস্থা দেখলো যে জিনিসটা স্টেবল আছে নাকি, জ্বর কতটা ক্লিয়ার হয়েছে। এরপর থেকে শুরু হলো দীপিকা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট, উনি তো সাথে সাথে লাইনে ছিলেন, মানে সব আপডেট নিচ্ছিলেন। দীপিকা ম্যাডাম এরপর হচ্ছে ওর যে মেইন ব্রেন ইনফেকশনটা ছিল সেটা কি কারণে হলো, সেটা থেকে আর কি সমস্যা হচ্ছে ওগুলা ভালোভাবে বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করে, যেমন ওর ব্রেন ইনফেকশনের পাশাপাশি ওর চেস্টের একটা ইনফেকশন হয়ে গিয়েছিল, আর উনি বেশি কনসার্ন ছিল ওর ব্লাড ইনফেকশন যেটা বাকিগুলোকেও ইফেক্ট করতেছিল। তাই উনি ব্যাক টু ব্যাক 2 দিন পর পরই মেডিকেশন চেঞ্জ করে করে ওর কতটা ইমপ্রুভ হচ্ছে ওইভাবে অ্যান্টিবায়োটিক্সগুলো চেঞ্জ করে ওর ব্লাড টেস্টটাও এখন মোটামুটি ভালো এসেছে। ও এখন ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। সো আমি থ্যাঙ্কফুল দীপিকা ম্যাম, নওশাদ স্যার এবং এখানকার সকল স্টাফ, স্পেশালি নার্সদের কাছে এবং দীপিকা ম্যাম, নওশাদ স্যার, ডিউটি ডক্টর, নার্স ওনারা 24 ঘন্টা ওর সাথে থেকে ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছে।